রমজান মাস। রমজান মাস কি? আল্লাহ বলেন যার যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস অনেক গুণে গুণান্বিত। রমজান মাসের বিশেষ আমলগুলোর মধ্যে রমজানের রোজা একটি, কথা বলেন ঠিক কিনা? যেহেতু রমজানে কোরআন নাজিল হয়েছে, সেজন্য রমজান কারীমে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে পড়ার দরকার আছে না নাই বলেন তো? অনেক দরকার আছে। রমজান মাসটা যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে রমজানের আগে ছিল 10 নেকি, এখন হয়েছে 700 নেকি, বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারেন না, বেশি বেশি করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো পারেন? এই সূরাগুলো বেশি বেশি করে আদায় করবেন। সূরা ইখলাস বেশি বেশি আদায় করলে কোরআন খতমের সওয়াব হয়, সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাসকে বলা হয় 1/3 অফ দ্য কোরআন, কোরআনের 1/3। 3বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে কোরআন পড়া দরকার আছে, বলেন। আজকে আমরা শর্ট টাইমে শুনবো এই যে রোজা আমরা কেন রাখবো, রোজাটা রাখা আমাদেরকে কেন দরকার। রোজার ধর্মীয় কিছু উপকার আছে, সামাজিক উপকার আছে, বৈজ্ঞানিক উপকার আছে। আমরা যদি লক্ষ্য করি, সর্বপ্রথম ধর্মীয় দিক যদি লক্ষ্য করি, যে ধর্মীয়ভাবে কেন রোজাটা আমরা রাখবো। সর্বপ্রথম কারণ হচ্ছে এই রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহর ওয়ার্ডারের উপর আর কোনো ওয়ার্ডার আছে? আমাদের বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যদি আদেশ করেন যে কেউ রোজা ভাঙতে পারবেন না, খবর পাইলেই 10 বছরের জেল, 10 লাখ টাকা জরিমানা করেন, কেউ কি রোজা ভাঙবে? সবাই তারের মতো সোজা হয়ে যাবে। আজকে সকালে আমি নবীনগর গেছিলাম, দেখি এতদিন যে দোকানগুলো পর্দা করতো না, আজকে এই দোকানগুলো পর্দা, ধুমসে খানা চলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? দোকানের মধ্যে পর্দা দিয়ে সকালবেলা নাস্তা ইচ্ছা মতে খাইতেছে। তাহলে বলেন, যদি রাষ্ট্রীয়ভাবে সেই আদেশ আসে তাহলে আমরা মানতে বাধ্য হয়ে যাই, কথা বলেন ঠিক না? কিন্তু আহকামুল হাকিমিন, সমস্ত রাজাদের রাজা যিনি রব্বুল আলামিন, তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন একটা মাস রোজা রাখার জন্য, কথা বলেন ঠিক কিনা? 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ তাআলা খাওয়াকে হালাল করে দিয়েছেন। একটা মাস শুধুমাত্র বান্দাকে বলেছেন আমার জন্য তুমি স্যাক্রিফাইস করো, প্রতিদান আমি এমনটা রেখেছি যেটা কল্পনাও করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ও আমার মুমিন বান্দারা, আমি তোমাদের উপর রোজাকে, সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমাদের উপরেই শুধুমাত্র রোজা, বিষয়টা এমন নয়। আমাদের আগে অন্যান্য নবীর উম্মতগণ রোজা রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি পৃথিবীর প্রথম ইতিহাসকে রিসার্চ করি, হযরত আদম আলাইহিস সালামকে যদি নিয়ে গবেষণা করি, দেখতে পাবো হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। কয়টা? প্রত্যেক মাসের 13, 14, 15, যেই 3টা রোজাকে আইয়ামুল বীজ বলা হয়। আদম আলাইহিস সালাম এবং তার উম্মতগণ প্রত্যেক মাসে 3টা রোজা রেখেছেন। তাহলে হিসাব করলে 3 × 36, আমাদের চেয়ে আরো বেশি রোজা হয়, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মাসে যদি 3টা হয় তাহলে বছরে 36টা রোজা হয় কিনা? তাহলে আমরা তো বছরে রাখি 30টা, তারা রাখছে কয়টা? 36টা। আপনি যদি আরো লক্ষ্য রাখেন, হযরত দাউদ আলাইহিস সালাম, তার মানে আমরা পেলাম হযরত আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন প্রত্যেক মাসে কয়টা? দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন, অর্থাৎ একদিন রোজা রাখতেন, আবার একদিন ভঙ্গ করতেন, আবার রোজা রাখতেন, গ্যাপ দিয়ে রাখতেন। সারা বৎসর
বছর একদিন একদিন গ্যাপ দিয়ে রাখতেন, রোজার পরিমাণ কম না বেশি? তাহলে বোঝা যায় 6 মাসের মতন তিনি বছরে রোজা রাখতেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে দাউদ আলাইহিস সালামও রোজা রাখতেন একদিন গ্যাপ দিয়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আসছে সেই দুইজন নবীজি শুধুমাত্র 2 ঈদ ছাড়া গোটা বছর রোজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 ঈদের মধ্যে রোজা রাখা হারাম, এই জন্য 2 ঈদ বাদ দিয়ে গোটা বছর রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা কি সারা বছর রোজা রাখি? কথা বলেন, রাখি? মুসা আলাইহিস সালামের জমানায় আশুরা রোজাটা তারা আদায় করত, কারণ মুসা আলাইহিস সালাম ফেরাউনের যে দল ছিল, ফেরাউনের অত্যাচার থেকে, সেই সম্প্রদায়ের অত্যাচার থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন 10 মুহররম আশুরার দিন, এই জন্য খুশি হয়ে সেই দিনটাতে মুসা আলাইহিস সালাম এবং তার জাতি রোজা রাখতে। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় কম বেশি প্রত্যেক নবী রাসূলগণ এবং তাদের উম্মতগণ রোজা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যখন হিজরত করেছেন, হিজরতের 2য় বছর এই রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে প্রশ্ন আসতে পারে যে হুজুর এতদিন কি আমাদের নবীজি রোজা রাখেন নাই? প্রশ্ন আসতে পারে কিনা বলেন? এতদিন রোজা রেখেছেন, অন্যান্য নবীর যে রোজাগুলা, আইয়ামুল বীজের রোজা রেখেছেন, আশুরার রোজা রেখেছেন, হ্যাঁ নবীজি গ্যাপ দিয়ে রোজা রেখেছেন এবং শাবান মাসে বেশি রোজা রেখেছেন, কিন্তু একবার পার্মানেন্টলি 2য় হিজরিতে আল্লাহ তাআলা নবীজির উপর এই রমজানের 30টা রোজাকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে আমাদের নবীজি এবং সাহাবে কেরাম সকলে এই রমজানুল কারীমে রোজা রেখেছেন। এটা কি আল্লাহ তাআলা নফল সুন্নত করে দেন নাই? সমস্ত উম্মতের জন্য, প্রাপ্তবয়স্কের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ তাআলা ইহসান করছেন কিনা বলেন? এখন এটা দেখলাম আমরা ধর্মীয়ভাবে যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস নসের মাধ্যমে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আমরা যদি হাদিসের দিকে তাকাই, বুখারী এবং মুসলিমের বর্ণনায় আল্লাহ নবীজি বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে রোজা রাখবে ঈমান এবং ইহতিসাব অর্থাৎ একনিষ্ঠ আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, ঈমানের সাথে একনিষ্ঠতার সাথে যদি কেউ রোজা রাখে, আল্লাহ নবীজি বলেন তার